একটি দেশের যে কোনো অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট ভালোবাসা এবং তাদের অবস্থানের কথা উঠে আসে লোকসঙ্গীতের মাধ্যমে। আর আমাদের এটিএন মিউজিক সেই গানগুলোই তুলে ধরতে চাচ্ছি আপনাদের কাছে আজকে। আর সেই আয়োজনে থাকছি আমি সামিয়া আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আমরা চেষ্টা করি দারুণ সব নতুন নতুন গান শোনাতে, আর যেই গানগুলো একটু কম শ্রুত সেই গানগুলোই শোনাতে। আর আজকে আমাদের স্টেজে এমন একজন আছেন খুব ছোটবেলা থেকেই যার গানের জগতের হাতে খড়ি। আমাদের সাথে স্টেজে আছেন ফারজানা ইভা। গল্প করব, শুনবো অনেক গান। অবশ্যই দর্শক আপনারা কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। ইভা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ। খুব ছোটবেলা থেকে কিন্তু আপনার গানের জগতে হাতে খড়ি। আপনি নজরুল শিখেছেন, আধুনিক করেছেন, কিন্তু ফোকের প্রতি আপনার ভালোবাসাটা বেশি। ছোটবেলায় বিকালের সময়টায় আমি গান শুনতাম, আর প্রতি বার্ষিক পরীক্ষা শেষে আমি বেঙ্গল ফাউন্ডেশনে যেতাম, লোকগানের সিডি কালেক্ট করতাম, সেগুলো শুনতাম। ওই গানগুলো শুনতে শুনতেই বোধহয় লোকগানের প্রতি যে ভালোবাসাটা সেটা আমার মধ্যে এসে পড়েছে, এই আর কি। আপনি কিন্তু নতুন কুড়িতেও বেশ ভালো একটা অবস্থান করেছিলেন লোকসঙ্গীতের উপরে। সেই 2000-এর সময়কার কথা, সেই গল্পটুকু শুনবো আপনার কাছ থেকে। ওই সময়টায়, আমাদের ছোটবেলার সময়টায়, তখন হঠাৎ করেই একটি প্রতিযোগিতা শুরু হলো, নতুন করি শিশু শিল্পী পুরস্কার। তো আম্মু অ্যাপ্লাই করলো, দিলাম, অডিশন হয়ে গেলাম। আমি পরপর 3 বছর লোকসঙ্গীতেই জয়ী হয়েছিলাম, প্রথম স্থান অধিকার করেছিলাম। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান সময়ে কিন্তু এই ধরনের কম্পিটিশনগুলো কমে গেছে? বাচ্চাদের যে কম্পিটিশনগুলো ছিল সেটা কি আরও বেশি হওয়া উচিত নাকি ঠিক আছে? অবশ্যই হওয়া উচিত, কারণ শেকড়ের সন্ধানটা ছোট থেকে করাটাই বোধহয় শ্রেয়, আমার যেটা মনে হয়। সত্যি তাই, শেকড় সম্পর্কে জানতে হলে ছোট থেকেই প্র্যাকটিস করাটা জরুরি। তো গল্পের এই সময়টাতে একটা গান শুনবো। সবার আগে প্রথমেই কোন গানটি আছে আজকে আমাদের জন্য? আজকের পর্বটি আমি মূলত সাজিয়েছি বিভিন্ন ধরনের বাউল সাধকদের গান নিয়ে। তো প্রথমেই আমার খুব পছন্দের একজন সাধক সালাম সরকারের একটি গান করব। বাউল সাধকদের নিয়ে আরও অনেক গল্প করব, শুনবো আপনার এই গানটি। প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি রে, ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমারে করিলে চিরদোষী রে। প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি রে, বাঁশিওয়ালা রে বাজায় না এত বিষের বাঁশি রে। বাঁশিতে যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। কদমেরই ডালে বসে বাঁশিতে যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। ওরে বাঁশিওয়ালা দিস না রে আর জ্বালা, ওরে বাঁশিওয়ালা
বাঁশি রে প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি রে বাঁশিওয়ালা রে বাজায়ো না এত বিষের বাঁশি রে সময় বুঝো না কেন যে বাজাও বাঁশি আমারে দেখিলে লোকে বলে কুল বিনাশী সময় বুঝো না কেন যে বাজাও বাঁশি আমারে দেখিলে লোকে বলে কুল বিনাশী ওরে বন্ধু কালাচার করিস না আর পেরেশান ওরে বন্ধু কালাচার করিস না আর পেরেশান আমি যে তোর আছি চিরদাসী রে প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি রে বাঁশিওয়ালা রে বাজায়ো না এত বিষের বাঁশি রে জলে ভাসি রে প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি রে বাঁশিওয়ালা রে বাজায়ো না এত বিষের বাঁশি রে ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমারে করিলে চিরদোষী রে প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি রে বাঁশিওয়ালা রে বাজায়ো না এত বিষের বাঁশি রে প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি রে।
দারুণ দারুণ চমৎকার একটি গান শুনলাম। কথা হচ্ছিল সাধকদেরকে নিয়ে। আমাদের বাংলাদেশে কিন্তু শুরু থেকেই 47 সাল থেকেই অসংখ্য সাধকের নাম কিন্তু আমরা খুঁজে পাই, যাদের গানগুলো পালাক্রমে মুখে মুখে হয়ে আসছে। অনেক সাধক হারিয়ে গেছেন, অনেক সাধকের গানগুলো হারিয়ে গেছেন, কিন্তু আপনার জায়গা থেকে আপনি সাধকদের গানগুলোকে কিভাবে সংরক্ষণ করেন? যেহেতু গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, তো আমি আমার গুরু থেকে গান শিখি প্রতিনিয়ত। আর যেগুলো আমার ভালো লাগে, কোনো গ্রাম অঞ্চলে যাচ্ছি গান করতে, কোথাও যাচ্ছি কোনো দোকানে শুনলাম কিংবা কোথাও শুনলাম, আমি গানটার প্রথম লাইন টুকে নেই, তারপর সংগ্রহ করার চেষ্টা করি। আচ্ছা, এর মাঝখানে আমি আমার দর্শকদেরকে আমার যিনি গেস্ট আছেন তাকে আরও একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের যিনি গেস্ট আছেন ফারজানা ইভা, আপনি একজন ছায়ানটে শিক্ষক হিসেবে আছেন লোকসঙ্গীতের উপরে। এই যে শিক্ষকতা 3 বছরের জার্নি, বর্তমান জেনারেশনের যারা আছেন তাদের লোকসঙ্গীতের উপর কতটুকু আস্থা বা ভালোবাসা আপনি দেখেন? আসলে আমি ছায়ানটের মতো এত বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারছি, শিক্ষক হিসাবে আছি, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর যেটা বললেন এখনকার যুগের বাচ্চা কাচ্চাদের, ওদের শেখাতে গিয়ে আমিও শিখছি, আমারও খুব ভালো লাগে। ওদের ভালো দিকটাও কিন্তু আমি নিচ্ছি, আমিও আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসরে যতটুকু আছে ওদের দেওয়ার চেষ্টা করছি। আরও অনেক গল্প করব, কিন্তু তারও আগে একটি গান শুনবো। এবারে কোন গানটি আছে আমাদের জন্য? এবার আমি যে গানটি করছি আরেকজন বাউল সাধক আক্কাস দেওয়ান, শুনবো। এমন তো ছিলাম না কোনোদিন আমি, তোমাকে দেখার আগে হায় কেন যে মায়া মায়া লাগে। যে এত মায়া লাগে হায় কেন যে এত মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, ধরেছে আমায় ভিতর বাহিরে ধরেছে আমায় ভিতর বাহিরে, তোমারও প্রেম রোগে হায় কেন যে এত মায়া লাগে হায় কেন যে মায়া মায়া লাগে।
যে এত মায়া লাগে। মনের ভাষা দিলাম গানে বলিয়া, পারো যদি নিও আপন করিয়া। মনের ভাষা দিলাম গানে বলিয়া, পারো যদি নিও আপন করিয়া। আকাশ দেওয়ানে গায়ে ভরে দিও অন্তর। আকাশ দেওয়ানে গায়ে ভরে দিও অন্তর। তোমারও প্রেম সোহাগে হায়, কেন যে এত মায়া লাগে। হায় কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি। তোমাকে দেখার আগে হায়, কেন যে এত মায়া লাগে। হায় কেন যে মায়া মায়া লাগে। হায় কেন যে মায়া মায়া লাগে। দারুণ, ব্যাপক পরিচিত একটি গান শুনলাম, খুব ভালো লাগলো। নতুন করি থেকে আসার পরেও আপনি কিন্তু একটি রিয়েলিটি শোতে যোগদান করেছেন এবং সেখানেও আপনার অবস্থান ভালো ছিল। আপনার কাছে কি মনে হয়েছে কখনো যে রিয়েলিটি শো আপনাকে দর্শকদের কাছে উপস্থাপন করতে সহযোগিতা করেছে? আমার কাছে মনে হয় এটা কিছুটা ভূমিকা রাখে, তবে পুরোপুরি না। কারণ দর্শক অনেক গান বুঝে সঠিক গানটাই সঠিক শিল্পীকেই বেছে নেয় শেষ পর্যন্ত, আমি এটাই বিশ্বাসী। দেশে বিদেশে কাজ করা হয়, স্টেজ করা হয়, স্টেজে দর্শকদের সাড়া কেমন পান লোকসঙ্গীতের ওপর? বাংলাদেশ মাটির গানকেই ভালোবাসে, বিভিন্ন ধরনের গানকে তারা খুব আপন করে নেয়। রাধারমণের গান শুনতে চায়, আব্দুল করিমের গান শুনতে চায়, বিচ্ছেদ শুনতে চায়, ভান্ডারি শুনতে চায়, তারা খুব ভালোবাসে। আর স্টেজ হচ্ছে একটা দর্শকের সাথে শিল্পীর খুব ভালো একটা ইন্টারেকশনের জায়গা, আমি এটা বিশ্বাস করি। তো গল্পে গল্পে আরও একটি গান শুনবো, এবারে কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমরা ভাটির পুরুষ নামে যাকে চিনি, কিংবা রসের নাগর বলে যাকে চিনি, শাহ আব্দুল করিম, আমি তার একটি গান করব, শুনবো। হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি।
সেদিন হতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, যেদিন হতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি গো। সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি গো, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। তোমার প্রেমে পাগল গো বন্ধু কান্দি দিন রজনী, আমি তোমার প্রেমে পাগল গো বন্ধু কান্দি দিন রজনী, কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো। কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। পেরেশানি ওস্তাদ আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি, নিদান কালে পাই যেন রাঙ্গা চরণ খানি গো। নিদান কালে পাই যেন রাঙ্গা চরণ খানি গো, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। আমায় তুমি করবায় নাকি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবায় নাকি মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি তোমারও পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। বাহ, দারুণ। আসলে বিচ্ছেদী গানগুলোর কথাই একটু অন্যরকম, তাই না? এবারে একটু আসি মিউজিক ভিডিওর বিষয়ে। বর্তমান সময়ে গান কিন্তু শুধু মানুষ শুনতে চাইছে না, মানুষ দেখতেও চাইছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি ভালোভাবেই দেখি, যুগের সাথে তো আমাদের তাল মেলাতে হবে। এই কারণেই শুধু গান এখন মানুষ শুনছে না, শোনার পাশাপাশি গান দেখছেও, মিউজিক ভিডিও হচ্ছে, মানুষ করছে। গল্প গানে আমাদের প্রায় সময় শেষের দিকে আমাদেরকে যেতে হবে, তবে যাওয়ার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন, আপনার যারা স্টুডেন্টস আছেন, তাদেরকে কি বলে যাবেন? সবাইকে এটাই বলবো যে আমরা বাংলার মানুষ, বাংলার মাটির সাথেই মিশে আছে আমাদের এই লোকগান। লোকগানটাকে সবাই যেন ভালোবাসেন।
লোকশিল্পীদের আরও গাইবার সুযোগ করে দেন, আমরা যাতে আরও ভালোভাবে বাঁচতে পারি সেই সুযোগটা করে দেন, আর অবশ্যই শুদ্ধ সঙ্গীতের সাথে থাকুন। অনেক ধন্যবাদ ফারজানা ইভা আপু এত চমৎকার কিছু গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আরও একটি গান শুনবো, আয়োজন শেষ করবো আপনার গান শুনে। তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, চমৎকার সব গান শুনলাম, আর এই চমৎকার গানগুলোর পেছনে যারা ছিলেন, যারা মিউজিশিয়ান ছিলেন, তাদেরকে এবার একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে ছিলেন আলম দেওয়ান, দোতারাতে ছিলেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে ছিলেন শহীদ, এবং আমাদের সাথে হারমোনিয়ামে ছিলেন মোহাম্মদ হোসেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। সুপ্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেছে। চমৎকার কিছু গান শুনলাম, দারুণ একটা সময় পার করলাম। অবশ্যই আপনারাও আমাদের সাথে এনজয় করেছেন এই আশা করছি। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠান, আমাদের গানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে চোখ রাখুন, আমরা থাকছি সেখানে। শেষে কোন গানটি শুনছি আমরা? এবারও আমি সালাম সরকারের অনেক সুন্দর একটি বিচ্ছেদ গান করেই অনুষ্ঠানটি শেষ করছি, শুনবো। স্মৃতিগুলো
থাকে দুঃখের ভাগী, চির সুখী থাকে গাছতলায় প্রাণবন্ধু রে, চির সুখী থাকে গাছতলায়। এখন তুমি হইয়াছ পর, তোমার কি কাঁদে না অন্তর? এখন তুমি হইয়াছ পর, তোমার কি কাঁদে না অন্তর? ভাবলে না মোর কি হবে উপায়, বন্ধু যে গাই গো তোমায়। একটা মন কয় জনরে দেওয়া যায়, তোমার একটা মন কয় জনরে দেওয়া যায়, বন্ধু যে গাই গো তোমায়। একটা মন কয় জনরে দেওয়া যায়। ও বন্ধু রে, পাইয়া কোন সুখের নগর, আমার তো নীলা নাই খবর। তুমি আছো তোমারই চিন্তায় প্রাণবন্ধু রে, তুমি আছো তোমারই চিন্তায়। ও বন্ধু রে, পাইয়া কোন সুখের নগর, আমার তো নীলা নাই খবর। তুমি আছো তোমারই চিন্তায় প্রাণবন্ধু রে, তুমি আছো তোমারই চিন্তায়। প্রেমে সালাম পড়ছে ধরা, থাকে এখন পাগল পারা। প্রেমে সালাম পড়ছে ধরা, থাকে এখন পাগল পারা। মন মনোরায় কখনো রে যায়, বন্ধু যে গাই গো তোমায়। একটা মন কয় জনরে দেওয়া যায়, তোমার একটা মন কয় জনরে দেওয়া যায়, বন্ধু যে গাই গো তোমায়। একটা মন কয় জনরে দেওয়া যায়, তোমার একটা মন কয় জনরে দেওয়া যায়, বন্ধু যে গাই গো তোমায়। একটা মন কয় জনরে দেওয়া যায়।